শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর আমি খুব একটা ভালো নেই, কারণ কি বলতো, বাচ্চা কাচ্চার শরীর খারাপ হলে মাদের কি ভালো থাকা যায় বলো? মারা কি ভালো থাকতে পারে? আজকে 3-4 দিন জ্বর, মেয়ের জ্বর একেবারেই পড়ছে না। যখনই ওষুধ খাওয়াচ্ছি তখন না মানে 100-র একটু নিচে থাকছে, মানে একেবারে জ্বর কমে পুরো গা ঘেমে যাচ্ছে না, মানে হালকা হালকা গা ঘামছে। আবার কিছুক্ষণ পরে 4-5 ঘন্টা পরে দেখি আবার জ্বর উঠছে। তো কালকে সেই জানো না 8টা সাড়ে 8টার দিকে ডাক্তারখানায় নিয়ে গেছি, আবার সে 105 জ্বর উঠে গেছে। তারপরে সেই করলাম, মাথায় জল টল দেওয়া হলো, ওষুধ খাওয়ানো হলো, তারপর ডাক্তারের কাছে নিয়ে গেছি। তখন দেখি যে 100-র একটু নিচে আছে। তো ডাক্তার বলল কি যে যদি 103 জ্বর হলেও বাড়িতে রাখবে, 104 যদি জ্বর ওঠে সোজা হসপিটালে নিয়ে যাবে, কোনো বাড়িতে রাখবে না। এরকম অবস্থা। তার মধ্যে আবার বনির জ্বর, জানো না কালকে থেকে ছেলেটার কি জ্বর, 102-3 জ্বর উঠছে। বলো, বাচ্চা কাচ্চা শরীর খারাপ থাকলে ভালো লাগে? কিছুদিন আগে রূপমের কি জ্বর, 1 সপ্তাহ ধরে জ্বর, সেই যেন রক্ত পরীক্ষা করতে হলো, আরও কত রকম পরীক্ষা করতে হয়েছে রূপমের। তারপরে যাই হোক ঠাকুর জ্বরটা আস্তে আস্তে কমছে 1 সপ্তাহ পর। এখন আমার মেয়ের, তারপরে হলো আমার মেয়ের জ্বর, এখন আবার বনির, এখন আমার মেয়ে ঘুমিয়ে রয়েছে, গায়ে হাত দিয়ে। কালকে সেই কটা, 12টা 12:30 বাজে, তখন সেই দেখি কি মানে ওষুধকে ডাক্তার কাছে নিয়েছে, তখন তো ডাক্তার দেখলো 100-র একটু কম আছে, মানে জ্বর আছে একটু কম আছে। তারপরে সেই 11:30 12টা 12:30 ওরকমই সময়, ওরকমই বাজে, ঘড়িটা দেখিনি। তো যাই হোক তখন দেখি কি আবার 102 জ্বর উঠে গেছে। তারপরে সেই ওই রাত্রিবেলায় মাথা ধোয়াই, ওষুধ খাওয়াই, পুরো হাত পা পুজো মানে পুরো ভিজা ন্যাকড়া দিয়ে মুছি। তারপরে একটু পরে দেখি আস্তে আস্তে একটু কমেছে, মানে একেবারেই গা ঘামেনি, একটু জ্বরটা কমেছে, মানে 100-র একটু কম এসছে। তো এখন আবার দেখি গাটা গরম গরম। একটু পরে ঘরে গিয়ে তারপরে থার্মোমিটার দিয়ে আবার মাপ বলছে, দিয়ে থার্মোমিটারটা নিয়ে আসবো, তারপর আবার জ্বরটা মাপবো, দেখি এখন কত জ্বর আছে। 101 হলে ডাক্তার ওষুধ খেতে মানে বলছে 100-র যদি একটু কম থাকে, মানে 100 বা 100 কম থাকলে ওষুধ খাওয়াবে না, 101 হলেই ওষুধ খাইয়ে দেবে সাথে সাথে। তো এই দেখো সমস্ত জামা প্যান্টগুলো নেড়ে দিয়ে গেছি, মানে কি নাড়লাম, এগুলো সব মানে যে কালকে কেচেছি, কালকে তো কিছু শুকায়নি, সেইগুলি আজকে নাড়লাম। আর এর মধ্যে কিছু মোটা মোটা সোয়েটার আছে ওই দিকে, মেয়ের আছে ওই দেখো ওই দিকে, ওগুলো সব না তুলে দেবো, যেহেতু হালকা হালকা গরম পড়ে গেছে, আর শীত পড়বে না। ওই মোটা সোয়েটারের মানে দরকার নেই, যা শীত, যদি এখন শীতও পড়ে তেমন শীত পড়বে না, ওই মোটা সোয়েটার দরকার নেই, চাদর মাদর যা আছে এদের হয়ে যাবে। এই জন্য ভাবছি মোটা মোটা সোয়েটারগুলো তুলে রাখবো। আর আজকে ভালোই রোদ্দু উঠে গেছে, ওই দেখো সূর্য বাবাকে যাচ্ছে, ভালো রোদ্দু উঠে গেছে আজকে। আর এইদিকে আমার যা নেড়ে দিয়ে গেছে ওর ছেলের জামা কাপড়, আর ওপাশে আমি নেড়েছি। তো মেয়েকে আজকে দুধ দিয়ে চকোস দিয়ে খাওয়াবো। আর একটু আগে জ্বর মাপলাম, জানো না 102-এর বেশি। তারপরে মাথা ধুইয়ে গা মুছিয়ে দিয়েছি, এই দেখো পায়ে মোজা পরিয়ে দিয়েছি। তো এখনো না দেখি গাটা মা এখনো গা গরম, একেবারে ঘেমে গাটা ঠান্ডা হয়ে যায় না, জানো না। তারপরও জানো একটু নরম কাটেনি, দুষ্টুমি করেই যাচ্ছে। আমাদের বড় মানুষ হলে আমরা একদম মানে কি বলবো, এত জ্বর, 3-4 জ্বর ওঠে, কালকে 5ও উঠে গেছে, আপনার বিছানা থেকে উঠতেই পারতাম না, তার মধ্যে ঠান্ডা লেগেছে। মা দুধ দিয়ে চকোস দিয়ে খাবে তো? চুটকি দেখে খাবে, দেখেছো? তার মধ্যে ওর ফোন লাগবে, চুটকি দেখে খাবে। তারপরে সেই জানো না জ্বরের ওষুধ একবার খাইয়েছি, সাথে সাথে মুখ দিয়ে সব ফেলাই দিল। তারপরে আবার খাইয়েছি, আবার মুখ দিয়ে ফেলে দিয়েছে, তারপর 3 বার করে খাইয়েছি। তারপরে হলো খেয়েছে, কারণ পেটের মধ্যে ওষুধ না ঢুকলে তো জ্বর কমবে না। আজকে নিয়ে 3 দিন জ্বর, জানো না 3টা দিন ধরে জ্বর। দেখি কি করি। তোমার দাদাভাই কাজে গেছে, আমি ফোন করলাম একটু আগে, বললো হসপিটালে নিয়ে আসো। তো বললাম কি না থাক, দেখি আজকের দিনটা দেখি তারপরে। আর এমনি ডাক্তার বলেছে 104 উঠলে তারপর হসপিটালে। আচ্ছা ঠিক আছে, তাতে খেয়ে নাও। নাক দিয়ে জল পড়ছে, মাথা ভালো করে জল দিয়ে মানে মাথা ভালো করে ধুয়ে হাত পা পুরো ঠান্ডা জল দিয়ে চিপড়িয়ে, গামছা পিছিয়ে চিপড়িয়ে তারপরে মুছিয়ে দিয়েছি। আমার বলছে মা কি শীত লাগছে। তারপরে হলো এই যে জামা প্যান্ট পরিয়ে দিয়েছি।
ঠিক আছে দেখছো কোনো নরম কাটেনি। বড় মানুষ হলে কথাই বলতে পারতো। বনি জানো না কালকে থেকে জ্বর, কথা বলতে পারছে না, শুধু কাতরাচ্ছে বনি। আর ও আজকে 3টা দিন ধরে জ্বর। দেখো তোমার কিছু হয়নি। আর ঠাকুরকে বলছে ঠাকুর আমার জ্বর কমিয়ে দাও, ঠাকুর তোমাকে মারবো, আমার জ্বর কমিয়ে দাও। কেন ঠাকুরকে কালকে মেরেছো? কি করেছে? কি করেছে ঠাকুর? ও তোমার শরীর খারাপ কমায়নি? ও শরীর খারাপ কমায়নি বলে ঠাকুরকে কালকে মেরেছে। মাপবা না, ঠাকুর অনেক রেগে যাবে, কষ্ট পাবে। ও তুমিও রেগে যাবা? হ্যাঁ ঠাকুর কান্না করে দেবে। বাচ্চা হ্যাঁ তাই ঠাকুরকে থাপড় মারবা? ঠাকুর কি তোমার বন্ধু? ঠাকুর কি তোমার বন্ধু? ও তোমার বন্ধু। ও ঠাকুর সব তোমার বন্ধু, ওই যে আঙুল দিয়ে দেখাচ্ছে বসে ঠাকুর। তো আসো খেয়ে নাও। কালকে সন্ধ্যাবেলায় মেয়েকে দুধ খাওয়ানো হয়নি, তো সেই দুধটা ছিল বুঝলে। তো সেই দুধ কালকে ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো সেই দুধ দিয়ে এই যে এখন সকালবেলায় চা করছি আমার আর ছেলের জন্য। আর বাসি দুধ মেয়েকে খাওয়াই না। আর কি বলতো, বাসি দুধ খাওয়ানো উচিতও না, বাচ্চা মানুষের তো খাওয়ানো উচিত না। তো এই জন্য মানে দুধ যেদিন থাকে না বাসি দুধ, সেই দুধ দিয়ে চাই করা হয় সকালবেলায়, জানো না। তো এইদিকে দেখো চা করা হয়ে গেছে আর রুটি করব। তো আজকে সকালে টিফিনে রয়েছে রুটি আর চা, দুধ চা। আর ছেলে কোথায় গেছে কে জানে। তোর জন্য চা আমি রেখে দেবো এই ঘটিতে, আর আমি কাপে নিয়ে যাব। ওর জন্য রুটি আর চা রেখে দেবো। তো এই চাটা ছেলের জন্য রেখে দেবো, আর এই যে এখান থেকে রুটি রেখে দেবো ছেলের জন্য, আর এই চাটা আমি খাবো রুটি দিয়ে। দেখো কি অবস্থা, একটু ফোন নিয়েছি ভিডিও করার জন্য, তার জন্য কি কান্না। এই নাও নাও, আচ্ছা আর নেবো না ফোন। ফোন নিয়ে নিচে যেতে হবে না মা, এখানে শুয়ে শুয়ে দেখো। আমি আবার যখন লাগবে আমি আবার একটু ভিডিও করবো না ফোন দিয়ে, আবার তুমি ফোন দেখবা। হ্যাঁ নিচে যেতে হবে না, এখানে শুয়ে শুয়ে দেখো। ওই যে নিয়ে আসো, বালিশ নিয়ে আসো, এখানে শুয়ে শুয়ে দেখো। গায়ে জ্বর কিন্তু বাবা, অত কানতে নেই শোনা। আর এদিকে আমি কাজে লেগে পড়লাম। এই যে ঘরটা ঝাড় দিয়ে তারপরে চলে এসেছি এই যে এই সিঁড়িটা ঝাড় দিতে। আজকে উপরে সিঁড়িটা ঝাড় দিই, নিচে সিঁড়িটাই ঝাড় দিচ্ছে। তো ঘরের নোংরাগুলো নিয়ে একবারে মানে সিঁড়ি ঝাড় দিয়ে চলে যাব। তাই সিঁড়িটা না আমি দেখো এই যে অর্ধেকটা ঝাড় দিয়ে ওইখানে রেখে দিয়েছি, যে পরে ঝাড় দেবো। বাদ বাকি মানে নিচের সিঁড়িটা, একদম নিচের সিঁড়িটা ঝাড় দিইনি, তো ওই সাইডে রেখে দিয়েছিলাম। তো তোমাদের দাদাভাই দুপুরবেলা ওই যে কাজের থেকে বাড়ি চলে এসছে, যেহেতু মানে প্রচণ্ড ঠান্ডা লেগেছে এর জন্য কাজের থেকে বাড়ি চলে এসছে। এসেই আমাকে বলছে হ্যাঁ ওখানে ময়লাগুলো তুমি রেখে দিয়েছো, হ্যাঁ বাচ্চা কাচ্চার ঘর পাড়িয়ে পাড়িয়ে উপরে উঠবে। তা আমি বললাম কি সাইড করে রেখেছি তো। বলছে না আগে ঝাড় দিয়ে ফেলে দিয়ে আসো। তারপরে আমি আবার ছেলেকে বললাম কি বাবু তুই সেইটা ঝাড় দিয়ে তারপরে একবারে স্নান করতে যাচ্ছিলো। তো আবার ছেলেকে বললাম কি তুই সেইটা ঝাড় দিয়ে তারপর স্নানটা করে আয়। তো ওই জন্য আমার ছেলে আবার পরে তখন মানে ও কী হতো এটা কাজের কথা বলে না করে না বুঝলে ছেলেকে। তো তারপর ওই সেইটা ঝাড় দিয়ে তারপরে ও স্নান করতে গেছিলো। তারপরে ওই যে ঘরটা মুছে নিলাম, ঘরটা মুছে এখানে যে বাথরুমে চলে এসেছি। এই যে লাল র্যাকটা দেখুন, এইটার মধ্যে হলো জামা প্যান্ট রাখি, আর এই চেয়ারটাও রাখি জামা প্যান্ট বুঝলে। তো এই লাল র্যাকটা না দাদু এনেছিল, নিচে ব্যবহার করতো, তারপরে আর পরে নিচে ব্যবহার করতো না বলে আমি আবার নিয়ে চলে এসেছি উপরে। এর মধ্যে মেয়ের জামা প্যান্ট রাখি। আর কি বলতো শীতকাল বলে আবার মানে এই র্যাকটার মধ্যে না অত শীতের জিনিস পোশাক তো অত জিনিস এই র্যাকটার মধ্যে ধরে না। তো এই জন্য আবার ওই চেয়ারটার মধ্যে মেয়ের জামা প্যান্ট রাখি, মানে চেয়ারটার মধ্যে মেয়ের যত সোয়েটার রাখি, আর এই র্যাকটার মধ্যে জামা রাখি, আর হলো হাফ প্যান্টগুলো রাখি, আর ফুল প্যান্টগুলো হলো আলনায় রাখি। তো এইদিকে দেখো এই যে র্যাকটা ধোয়া হয়ে গেছে, আর ওই চেয়ারটায় দেখি কি ধুতে গিয়ে একটা বল্টু দেখো না, মানে একটা আংটা বল্টু না নেই। তো ঘরে আছে আরো অনেকগুলো বল্টু বুঝলে। ও না দুটো চেয়ার ছিল এরকম, ছোটবেলায় আমার ছেলে দুটো ছিল বুঝলে, এই জন্য একটা খারাপ হয়ে গেছে। তো সেই চেয়ারের বল্টুগুলো না আমি রেখে দিয়েছি। তো ঘরে বল্টু আছে, ভাবছি পরে ওই বল্টুটা লাগিয়ে দেবো ওটার সাথে। তো এদিকে দেখো চেয়ার আর এইটার একটা ধোয়া হয়ে গেছে, তো সাইডে রেখে দিলাম, যেহেতু জল ঝরছে তো জলটা ভালো করে ঝরবে তারপরে হলো নিয়ে যাব।
তো এদিকে দেখো তারপরে ওই যে থালা বাসনগুলো প্রথমে মেজে নিলাম। প্রথমে না আমি কী করি, থালা বাসনের গায়ে এত এঁঠো থাকে তো ভালো করে জল দিয়ে ধুয়ে নিই, ডলে ডলে ধুয়ে তারপর হলো মেজে তারপরও হলো বাসনগুলো ধুই। এদিকে গরম জল বসিয়েছি, মেয়েকে গরম জল দিয়ে তারপর স্নান করাবো। আর এখনকার ডাক্তাররা বলে কি জ্বর হলেই পুরো স্নান করিয়ে দেবে, আর আগেকার ডাক্তাররা বলতো জ্বর হলে স্নান করাবা না, শুধু মাথা ধোয়াবা। আর এখন সব উল্টো উল্টো, জ্বর হলে স্নান করিয়ে দিতে বলে। বনিরে বলেছে কি ডাক্তারে পুরো ভালো করে স্নান করিয়ে দিতে। তো আমার মেয়ের জ্বরটা না এখন একটু কম আছে, তো ভাবছি কি গরম জল করে হাত পায়ে তেল মাখিয়ে গরম জল করে ভালো করে স্নান করিয়ে দেবো। তো বন্ধুরা আমি এই যে দই, খই আর হলো চিড়ে মুড়ি, হ্যাঁ দই খই চিড়ে মুড়ি দিয়ে খাবো, বেশ ভালো লাগে খেতে, এই জন্য খেলাম। আর তোমার দাদাভাই একটু আগে কাজে দিয়ে চলে এসেছিল, এত মানে ঠান্ডা লেগেছে মানে বলার মতো না। সেই একবারে কাজের দিয়ে আসার সময় ওষুধ নিয়ে, মানে ডাক্তারের কাছ দিয়ে ওষুধ নিয়ে তারপরে বাড়ি এসছে। তা আসার পরে একটু চা করে দিলাম, চা খেলো। তারপরে যে রুটি ছিল সকালে করা, সেই রুটি খেয়েছে, মাংসের তরকারি ছিল, বেগুন ভাজা ছিল, সব গরম করে দিয়েছি, রুটিটাও একটু গরম করে দিয়েছি, তারপরে রুটি খেয়েছে। আর আমার ছেলে ভাত খাবে, মেয়েকে খাওয়ানো হয়ে গেছে। তো আমার না এই দই খেয়ে চিড়ামুড়ি খেতে ইচ্ছা করলো, এই জন্য। আর ভালো লাগে বেশ, দেখবে দই খেয়ে চিড়ে, আমার তো খুব ভালো লাগে। এর মধ্যে চিনি দেবো না, আর কিচ্ছু দেবো না। খাওয়া দাওয়া হবে, তারপরে মেয়েকে ঘুম পড়াবো, তারপরে একটা জিনিস বানাবো। তো যখন বানাবো তখনই তোমাদের দেখাবো, ঠিক আছে? তো একবারে না সব মেখে নেবো না, একটু একটু করে মেখে মেখে খাবো, বুঝলি? একবারে আমি মেখে খাই না সব, মানে সব দই দিয়ে খই দিয়ে একবারে মাখি, একটু একটু করে মাখি আলতোভাবে আর খাই। তোমার দাদাভাই ঘরে শুয়ে রয়েছে, ওষুধ খেয়েছে, খাওয়া দাওয়ার পরে ওষুধ খেলো, তারপর শুয়ে রয়েছে, বলছে এখন একটু ভালো লাগছে। আর আমার মেয়ে শুয়ে শুয়ে মোবাইল দেখছে। আর আমার ছেলে কাছে তোমাদের দাদাভাই বললো অটো থেকে জানি কি গ্রীষ্মিস লাগাতে হয়, লাগাতে হবে না লাগাতে হবে, ওই জন্য আমার ছেলে আবার লাগাতে দেবো। ছেলেকে বললো যে বাবু অটোতে একটু গ্রীষ্মিতে মনে হয়, হ্যাঁ যাই হোক বললো একটু লাগিয়ে দে, তাই জন্য আমার ছেলে গেছে লাগাতে। আমার ছেলে এইসব বেশি করে, মোটর গ্যাস ভরে, তোমার দাদাভাই শুধু চালায়, কাজকর্ম সব আমার ছেলেই করে, জানো না? অটো ধোয়া পোকলা মানে যা যা করতে সব ছেলেই করে। হেবি লাগছে খেতে। তোমরা খেয়েছে ভালোবাসো এরকম দই খই চিড়ামুড়ি, আমাকে কমেন্টে জানিও। অনেকদিন পরে খাচ্ছি, জানো না? সরস্বতী পূজা গেছে না, সেই খই ছিল ঘরে, নিচের দিয়ে নিয়ে এসেছি খই চিড়ে, এই জন্য ভালো লাগে। খই চিড়ে আছে যখন, দইও আছে যখন, তাহলে আর ভাত খাবো না, এটাই খাই, ভালো লাগে খেতে। পরে তোমাদের সাথে কথা হচ্ছে। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এদিকে চা বসিয়েছি, তোমার দাদাভাইয়ের আমার দুইজনের জন্য চা বসিয়েছি। আর এই যে এখানে হলো খেজুর আর আমসত্ত্ব ছোট ছোট করে কেটে রেখেছি। আর এই যে এখানে তেঁতুল ভালো করে হাত দিয়ে কষলে কষলে তেঁতুলের বিচিগুলো আলাদা করে তারপরে হলো ওই ছেঁকেছি, বুঝলে? এর মধ্যে কোনো কিচ্ছু নেই, ছেঁকনিতে ছেঁকেছি। তেঁতুলটা ভালো করে জলের মধ্যে চটকে তারপরে ওই যে তেঁতুল আর এই পড়িস না। আর এই যে এখানে রয়েছে মিষ্টি শিরা। আর বানাবোটা কি তোমরা তো বুঝতেই পারছো, এই যে টমেটো চাটনি করবো। তোমার দাদাভাই টমেটো চাটনি খুব ভালো খায়, এই জন্য বেশি করে করবো, ফ্রিজে রেখে দেবো। তো টমেটোটা না ছেলে আবার না কি বলতো, ও এরকম মানে এরকম কেটে তারপর চাটনি করলে সেই চাটনি খেতে চায় না। ও মিক্সচারে যদি জুস করে নিই তাহলে তো এই ছোকাগুলো দাঁতে পড়ে না, তো ওই চাটনিটা খেতে পছন্দ করে। তো ছেলে বললো মা মিক্সচারের জুস, আমি প্রথমে ভাবছিলাম কেটে তারপর চাটনি করবো, তো ছেলে বললো মা না মিক্সচারে জুস করে তারপর হলো চাটনি করবে। তো কেটে রেখেছি,
ভাইয়ের আমার দুজনের চা নিয়ে নিয়েছি। আর কি বলতো মেয়েটার না জানো না কি জ্বর উঠেছে, 103 জ্বর জানো না। তারপরে সেই একটু আগে মাথা ধোয়ালাম, তারপরে হাত পা মোছালাম, তারপরে ওষুধ খাইয়েছি, এখন একটু কমেছে। ওর ঠিক জ্বরটা আসে সন্ধ্যার দিকে, খুব মানে ধুম জ্বর ওঠে, আর সেই অনেক রাত্রে একবার জ্বর ওঠে, ব্যাস এই মানে অনেক রাত্রে জ্বর ওঠে, তারপরে সেই ওষুধ খাওয়ানোর পরে ওই হালকা জ্বরটা কমে, আর এই সন্ধ্যার দিকে জ্বর ওঠে। তো কি করি জানি না এখন। তোমার দাদা হয়তো বলছে যে হসপিটালে নিয়ে যাব। তো টমেটো জানো না কবে এনে রেখেছে জানো না, সেই টমেটো এনে রেখেছে, আমসত্ত্ব, তারপরে সেই খেজুর এনে রেখেছে চাটনি করার জন্য। তোমার দাদাদের চাটনি খুব ভালো খায়, তো এই জন্য আবার চাটনিটা করলাম মানে কি করব। মেয়েটার এত শরীর খারাপ, কিন্তু কিছু করার নেই জানো না, না করলে হবে না জানো না। কয়েকটা টমেটো নষ্ট হয়ে গেছে, ফেলেও দিয়েছি। তো ভাবলাম কিছু করার নেই, চাটনিটা করে রাখি। আর মেয়েটা গেছে এখন নিচে, দেখি ওকে এখন কিছু খাওয়াতে পারি নাকি। দুপুরে যে জানো না একটা ভাতও খাইনি, খেতেই যাচ্ছে না, যা মুখে দিচ্ছে বলছে তিতো লাগছে। তো এখন দেখি একটু দুধ হরলিক্স খাওয়াবো, কেলাক্স না তো চকস দিয়ে খাওয়াবো। কেলাক্স তো অতটা পছন্দ করে না, চকসটা একটু ভালো খায়। তো চা খাওয়া হবে, তারপরে চাটনিটা বানাবো। তো এখন টাইমের জল আসে। আর এদিকে চাটনি রান্না করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর ফোড়নে দিয়েছিল শুকনো লঙ্কা আর হলো 5 ফোড়ন, আর তার মধ্যে মৌরিও দিয়েছি। তো ফোড়নটা যে একটু ভাজা হয়ে গেছে, তারপরে ওই যে টমেটো পেস্টটা দিয়ে দিলাম, তারপরে লবণ হলুদ দিয়ে কিছুক্ষণ কষিয়েছি, তারপরে হলো চিনি দিয়ে দিয়েছি, তারপর হলো মানে মিষ্টি শিরা দিয়ে দিয়েছি প্রথমে, তারপর হলো মিষ্টি শিরা তো হয়নি, তারপর আবার চিনি দিয়েছি। আর এদিকে দেখো তেঁতুল দিয়ে দিলাম, তেঁতুলের যে এইটা রসটা। তারপর হলো নামানোর আগে একটু ওই যে ধনে জিরে মাছ মৌরি সব কিছু বেটে দিয়েছিলাম, তো সেটা দিয়েছি। আর এই কড়াইটা জানো না, মানে নতুন যখন কিনেছি জানো না এত ভালো ছিল জানো না। তো এই কড়াইটা না কয়বার কেক বানিয়েছিলাম, তো এর মধ্যে করে কেক বানিয়েছিলাম। তো কেক বানানোর পরে যেন কড়াইটা একদম নষ্ট হয়ে গেছে, কেন কে জানে। মানে কড়াইয়ের মধ্যে লবণ দিয়ে তারপরে যে কেক বানায় না, সেই কেকের বাটি বসিয়েছিলাম। কড়াইটা এতটাই খারাপ হয়ে গেছে যে এখন যা করতে যাই কড়াইতে তাই লেগে যায় জানো না। এত ভালো কড়াইটা আমার নষ্ট হয়ে গেছে। তো এই জন্য আর এই কড়াইতে না রান্না করা হয় না, দেখবেই না আমি এই কড়াইতে খুব কম রান্নাই করি না, খুবই কম রান্না করা হয়। চাটনিটা রান্না হয়ে গেছে, তারপর সংসারের মানে সন্ধ্যাবেলা যা কাজকর্ম থাকে সব করেছিলাম। তো সেগুলো আর তোমাদের কিছুই দেখাইনি, যেহেতু ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো এখন এদিকে রান্না করতে এসেছি, এখন 9:30টার মতো বাজে জানো না। তোমার দাদাভাই সেই বাজার নিয়ে এসে 9:30 বাজে, তারপরে মাছটা ধুলাম, তারপরে এই যে রান্না করলাম। আর এই যে সিমটা মেয়ের আর আমার জন্য দিয়েছে, আর গাজর দিয়েছি একটুখানি মেয়ের জন্য। তো আর তোমার দাদাভাই বাজারে যাওয়ার আগে আমি ওই রান্না করেছিলাম, ওই যে বাঁধাকপি রান্না করেছিলাম মাছের তেল দিয়ে, আর উচ্ছা ভেজেছিলাম। আর এই যে এখন মাছের ঝোলটা রান্না করলাম, এখন 10টার বেশি বাজে। তো আর ওই দেখো চাটনি রান্না করেছি। তো এটাই হলো আজকে রাত্রের মেনু। তো আর মাছের ঝোলটা না খেতে বেশ ভালো লাগছিলো, যেহেতু পাতলা করে আর হালকা মশলা দিয়ে রান্না করেছিলাম, তার গরম গরম মাছের ঝোল দিয়ে ভাত খেয়েছিলাম, বেশ ভালো লাগছিলো। তো যাই হোক আজকে মতো টাটা।